বসে যাবে বাবা। আমাদের মধ্যে দেখেন অনেক আপনজনের মৃত্যু আমরা দেখেছি। যখন বান্দাকে মৃত্যুর বিছানায় শোয়া দেওয়া হয়, আল্লাহ রাসূল বলে, বান্দা প্রত্যেক দিন একবার হলেও তোমরা মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে কাবাই করিও। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করিও। সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করিও। আর কখনো যদি সময় না পাও, রাত্রের বেলা ঘুমের ঘরে ঘুমের বিছানায় যখন যাবে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করে দেখো কত মানুষকে না দুনিয়ার থেকে চির বিদায় নিতে দেখিলাম। মৃত্যুর বিছানার মধ্যে যখন সদ্যপ করে গেছে, আপন জনেরা এসে মুখে যখন চামচ দিয়ে পানি তুলে দেয়, বান্দা পানি কিনতে পারে না, ভিতরে আর যায় না, ঘরে ঘরে বালিশটা ভিজে যাচ্ছে। এমন সময় মৃত্যুর যাতনা যখন শুরু হয়ে গেছে, সৎপথ করতে করতে কালেমা শাহাদাত করতে করতে বান্দা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। যে বান্দার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন না শেষ বিদায়ের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। বেশক ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির শেষ ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। এমন দুনিয়ার মধ্যে কিছু মানুষের মৃত্যু আছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, স্যালাইন দিতে আরম্ভ করেছে, ডাক্তার থেকে বারবার হাতটা মারতে আরম্ভ করেছে। এমন অবস্থার মধ্যে মৃত্যুর যাতনা যখন শুরু হয়ে গেছে, ছটফট করে যেতে হঠাৎ করে স্যালাইনটা চলতে 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 স্যালাইন আর ভিতরে ঢোকে না। এখন স্যালাইনের অনেক বাকি, ডাক্তার আসতে করে স্যালাইনের লাইনটা চেক করে দিয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে বাড়ির আঙ্গিনার থেকে বের হয়ে চলে যায়। এমন অবস্থায় সন্তান ডাক্তার ডাক্তার বলে, বাবা ডাক্তার সাহেব আমার বাবার কি হইল কেন সন্তান? আমি জানতে চাই আমার